আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারেরা তারা কর্মবিরতি করছেন, তারা লাগাতার আন্দোলন করছেন এবং এর আগে অভয়া ক্লিনিকের একটি কর্মসূচি নিয়েছেন তারা। সেই কর্মসূচি চলছে আর এবার তাদের নতুন কর্মসূচি জনতার মতামত রাজপথে আদালত। অভয়া ক্লিনিকের পাশাপাশি এই কর্মসূচি জুনিয়র ডাক্তারদের, সাধারণ মানুষের থেকে মতামত নেবেন ডাক্তারেরা। আরও বিস্তারিত বলতে পারবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, ঠিক কি জানাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা? দেখো, আজকে প্রায় রাজ্যের 30টি জায়গায় অভয়া ক্লিনিকের আয়োজন করা হয়েছে সকাল 10টা থেকে। গত রোববার থেকে দেখা গেছিল যে জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফ থেকে এই অভয়া ক্লিনিকের আয়োজন হচ্ছে এবং সেই অনুযায়ী আজকেও কিন্তু সেই অভয়া ক্লিনিকের আয়োজন হওয়ার কথা তারা জানিয়েছেন। তার সঙ্গে সঙ্গে আরো একটি বিষয়ের দিকে তারা নজর রাখছেন। তাদের যে 5 দফা দাবি রয়েছে, যে দাবি নিয়ে তারা এই 30 দিন যাবৎ আন্দোলনরত, তার সেটি সঠিক কিনা বা জনতা তাতে কি রায় দিচ্ছে তাই জানতে তাদের এবারের আয়োজন জনতার মতামত রাজপথে আদালত। সাধারণ মানুষের থেকে তারা রায় নেবেন যে তাদের 5 দফা দাবি ঠিক কিনা, তারা যে এতদিন ধরে আন্দোলন করছেন সেটা কি জনতা কিভাবে দেখছে, সেই বিষয়টি জানার জন্যই এই উদ্যোগ। কিভাবে সংগঠিত হবে পুরো বিষয়টি, কিভাবে সংগঠিত হবে, পদ্ধতি কি? একেবারে অভয়া ক্লিনিকের পাশেই এই দরবার খোলা থাকবে বা এই আদালত খোলা থাকবে, সেখানেও তারা সম্মিলিত হয়ে সেখান থেকে জনতাদের রায় নেওয়ার জন্য কিছু পেপারসের আয়োজন করছেন, যেখানে তারা যারা আসবেন অভয়া ক্লিনিকে তাদের থেকেই হয়তো তারা সে সমস্ত যে কাগজ তৈরি করেছেন সেগুলোকে ফিল আপ করিয়ে তাদের যে রায়গুলো, তারা যে দাবিগুলো রাখছে সেগুলো ঠিক কিনা সেগুলো নিয়ে জনতা কি বলছেন সেই বিষয়গুলিকে তারা নোট ডাউন করবেন। এইভাবেই তাদের একটি পরিকল্পনা রয়েছে এবং এই জনতার মতামত এবং রাজপথে আদালত এই বিষয়টির মাধ্যমে তারা দীর্ঘদিনের এই আন্দোলনকে আরো জোরদার করার জন্য এই ব্যবস্থা করেছেন এবং সাধারণ মানুষ যেভাবে তাদের একের পর এক কর্মসূচিতে সহযোগিতা করছে সেদিক থেকে দাঁড়িয়ে কিন্তু তাদের এই চিন্তা ভাবনা এবং এই চিন্তা ভাবনার মাধ্যমে তারা আগামী দিনে যদি আন্দোলনকে আরো তীব্রতর করতে হয় সেই বিষয়ের দিকে যাতে অগ্রসর হতে পারেন, তাতে সাধারণ মানুষ কি চাইছেন সেটা যাতে তারা জানতে পারেন, তার জন্যই কিন্তু এই উদ্যোগ নিয়েছেন। বেশ, অনেক ধন্যবাদ শাশ্বতী, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।